বর্তমান সরকারের প্রথম কয়েক মাস গেল শেখ হাসিনাকে গালি দিয়ে স্বৈরাচার বলে গলা ফাটিয়ে হাসিনা ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করছে, দেশের অর্থনীতি ধ্বংস করছে, দুর্নীতি অনিয়ম করে দেশটাকে নিঃশেষ করে ফেলছে, গণতন্ত্র ধ্বংস করছে ইত্যাদি বলে। তবে এখন তো বেশ কিছুদিন পেরিয়ে গেল, এখন মানুষ প্রশ্ন করছে আপনারা কি করলেন? ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশের 2000 কোটি টাকার ক্ষতি হলো। আপনারা ভারতের বিরুদ্ধে কি পদক্ষেপ নিলেন যাতে ভারতের 4000 কোটি টাকার ক্ষতি হয়? 26 লক্ষ ভারতীয় আজ কোথায় কর্মরত, তাদের কি হলো? শেয়ার বাজার থেকে 90,000 কোটি টাকা কে লুট করলো? এদিকে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে অভ্যন্তরীণ উৎস থেকে নিট 31,432 কোটি টাকা ধার করেছে সরকার, যা গত বছর একই সময়ে ছিল 7,089 কোটি। এটা কেন হলো? উপদেষ্টা আসিফের এপিএস মোয়াজ্জেম হোসেন শয়ে কোটি টাকার দুর্নীতি করলো, গাজী ছালাউদ্দিন তানভীর শয়ে কোটি টাকার দুর্নীতি করলো, স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি কয়েকশ কোটি টাকার দুর্নীতি করলো। এদের এই দুর্নীতির বিষয়ে কি আমাদের উপদেষ্টারা কিছুই জানতো না? এরা যে দুর্নীতি করছে, এই দুর্নীতির টাকা থেকে নির্দিষ্ট পরিমাণ অংশ কি তাদের পকেটে ঢোকে নাই? তা না হলে শয়ে কোটি টাকা কি করে তারা দুর্নীতি করতে পারলো? মানুষ প্রশ্ন করছে এই কয়েক মাসে কতটুকু সংস্কার করলেন আর কতটুকু বাকি আছে? আপনারা ক্ষমতায় এসে বললেন ইউনূস সাহেব এখন ক্ষমতায় বসছে, আইএমএফ এখন টাকার বস্তা নিয়ে ইউনূস সাহেবের কাছে চলে আসবে, যত টাকা চাই সে নিবে। বাংলাদেশকে কত টাকা ঋণ দিল আইএমএফ? আপনারা আইএমএফ এর শর্ত পূরণ করতে বাংলাদেশের ডলারের মূল্য কেন ওপেন করে দিলেন? এখন $1 বাংলাদেশের 122 টাকা সমান। আর আপনারা যেটা করছেন এর ফলে ভবিষ্যতে যদি বাংলাদেশের ডলারের মূল্য যদি 150 টাকায় ওঠে অবাক হওয়ার কিছু নেই। আপনারা কেন বাংলাদেশের অর্থনীতিকে এই ঝুঁকির মধ্যে ফেললেন? গণতন্ত্রের মানুষ পুত্র হয়ে আপনারা ক্ষমতায় বসলেন, তাহলে তারেক রহমান সাহেব কেন এখনো দেশে আসতে পারতেছেন? উনি কি ইচ্ছা করে আসতেছে না? সরকারের পক্ষ থেকে কোনো প্রেশার না থাকলে আপনারা কেমন গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন? মানুষ প্রশ্ন করছে আপনাদের নিরপেক্ষতা নিয়ে। আপনি ক্ষমতায় বসলেন একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে, তাহলে আপনারা কেন একটা দল তৈরি করলেন? এই সরকার কি নিরপেক্ষ থাকলো? মানুষ প্রশ্ন করছে। আমরা জানি আপনাদের কাছে এইসব প্রশ্নের কোনো উত্তর নাই, তাই আপনারা নাটক শুরু করলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ নাটক। আমরা দেখলাম সেই নাটকের অভিনেতা আপনারই দলের কিছু ছাত্ররা আন্দোলন নাটক করল। আপনারা সেই আন্দোলনে ঠান্ডা পানি ছিটিয়ে তাদের সেবা শুশ্রূষা করে তাদের আদর আপ্যায়ন করলেন। তবে এতে একটা বিষয় স্পষ্ট হলো যে ইউনূস সাহেব আপনি মিথ্যাবাদী। আপনি ক্ষমতায় বসার পর বেশ কয়েকবার কয়েকটা সাক্ষাৎকারে বলেছেন আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান। আপনি একটা সাক্ষাৎকারে বললেন যে দেশের প্রধান বিরোধী দল বিএনপি যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না, তাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে অথবা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা, এটা আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরের পজিশন সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এ দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো বটে, সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। এরপর শুরু হলো আপনাদের পদত্যাগ নাটক। ইউনূস সাহেব পদত্যাগ করছেন। তিনি হয়তো ভেবেছিলেন তিনি পদত্যাগ করলে দেশের মানুষজন কান্নায় লুটিয়ে পড়বে, রাজনৈতিক দলগুলো তার পায়ে পড়ে তাকে ক্ষমতায় রাখার চেষ্টা করবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনি কিছুটা সফল হয়েছেন। যে রাজনৈতিক দলগুলোর প্রতি দেশের মানুষের কোনো সমর্থন নাই, আপনার ছত্রছায়ায় যারা রাজত্ব করতেছে তারা আপনার পায়ে পড়ে গেল, যারা সব সময় আপনার পায়ের নিচেই ছিল। কিন্তু যাদের জনসমর্থন আছে, বিএনপি কি বলল যে আপনি যদি চলে যান চলে যেতে পারে, আমাদের কোনো সমস্যা নাই, আমরা তো আপনাকে যেতে বলিনি। এখানে স্পষ্ট যেই দলগুলোর প্রতি এই দেশের মানুষের সমর্থন আছে তারা আপনাকে চায় না। এখন যখন দেখছেন আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, আওয়ামী লীগ বড় বড় মিছিল বের করতেছে, আপনার জনসমর্থন শূন্যের কোঠায়, আপনি তখন জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন, সব রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার কথা বলতেছে। জনগণ বুঝে গেছে আপনি ভয় পেয়েছেন। বিএনপি যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললো, তখন আপনি বলতেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়, কারণ তাহলে ব্যালট বাক্স চুরি হয়ে যাবে। পরবর্তী জুন পর্যন্ত সময় পেলে আপনি যে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন তার নিশ্চয়তা কি? আপনি এই 1.5 বছরে যেটা পারলেন না, কোন জাদুর কাঠির বলে আপনি সেটা করবেন 6 মাসের মধ্যে? নাকি এই 1.5 বছর আপনি ঘুমিয়েছিলেন, যা করার ওই 6 মাসে করবেন? বিএনপি 3 জন ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি জানান। আমি বিষয়টার সাথে একদমই একমত না, কারণ এই ছাত্র উপদেষ্টা সহ এনসিপির সৃষ্টির মূলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের দাবি জানানো উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগে। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে আগামী নির্বাচন কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না, কারণ অলিখিতভাবে এনসিপির প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা আমরা সবাই জানি। আর কোন দলীয় সরকারের হাতে নিরপেক্ষ নির্বাচন যে সম্ভব না, সেই উদাহরণ আমরা গত 17 বছর যাবত দেখছি। আপনি সেনা প্রধানকে অপসারণ করার চেষ্টা করছেন, কারণ বাংলাদেশের সেনাবাহিনী আপনার ষড়যন্ত্রের বিরুদ্ধে। এদেশের সেনাবাহিনীরা সবসময় এদেশের মানুষের পক্ষে ছিল। গত জুলাই আন্দোলনে যখন দেশের পরিস্থিতি সর্বোচ্চ খারাপ অবস্থায় চলে যায়, হয়তো আওয়ামী লীগের অনেক ভাইরা আমার সাথে একমত হবেন না, দেশটা একটা গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছিল। সেক্ষেত্রে সেনাবাহিনীর কিছুই করার ছিল না দেশটাকে নিজের হাতে না নিয়ে। আর আপনি সেই সেনাবাহিনীকে অপসারণ করার জন্য চক্রান্ত শুরু করলেন। বাংলাদেশের সংবিধানে যে পদের কোনো অস্তিত্বই নাই
সেই পদ ক্রিয়েট করলেন, নিরাপত্তা উপদেষ্টা। আপনি যতই নাটক করেন, এই দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন, গত কয়েক মাসে দেশের মানুষ আপনাকে চিনে গেছে। মিয়ানমারকে করিডোর দেওয়া নিয়ে, চিটাগাং পোর্টটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে এদেশের মানুষ বুঝে গেছে আপনি কোন উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছেন, কাদের স্বার্থ সিদ্ধি করার জন্য বাংলাদেশে আপনি এসেছেন, কাদের স্বার্থ সিদ্ধ করার জন্য ওই চেয়ারে আপনি বসেছেন। আপনি আপনার জীবনকালে বাংলাদেশের কোনো দুর্যোগে, কোনো খারাপ সময় বাংলাদেশের পাশে দাঁড়ান নাই। আপনি আপনার জীবনকালে কখনোই এদেশের মানুষের জন্য কোনো ত্যাগ করেননি।